নমস্কার। আমি ত্রিপুরা আগরতলায় আছি, ব্যানার্জি পাড়া। এখন বিষয়টা হচ্ছে ছেলে মেয়েদের রেজাল্ট সবাই বেরিয়েছে, কিন্তু পড়াশোনার মনোযোগটা খুব কমে যাচ্ছে। দেখা যাচ্ছে কি জীবনে যেটা করার কথা, মানে যেটা আগামী দিন ওদের ভালো হবে, ভালো মনোযোগ দিয়ে যে কাজটা করার কথা, পড়াশোনাটা করার কথা, বাবা মায়ের কথা শুনে বা আমি কিভাবে আরও ভালো নম্বর তুলব সেইটা না ভেবে একটু অন্য মনোযোগ হয়ে যাচ্ছে। যেমন বান্ধবীদের সঙ্গে বেশি কথা বলে ফেলছে, বেশি তাদের সাথে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। এই জিনিসগুলো একটু থামাতে হবে। সেটা কী কারণে হচ্ছে চাইছে, আজকালের ছেলেমেয়েরা সবাই কিন্তু এখন খুবই বোঝে। আগের দুনিয়া থেকে এখন ঘরের যে জীবনে মানুষ উন্নতি করেছে এবং সব কিছু বিষয় এগিয়ে চলেছে, তারপরে দেখা যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই যে আমাদের গ্রহ, তখন ঘরে যে আমরা যুগে যখন ছিলাম, আমরা সমস্ত জায়গায় দেখতাম ঈশ্বরকে নিয়ে ভীষণ আমরা মাতামাতি করতাম। পড়াশোনা ছিল, কিন্তু তারপরে ঈশ্বরকে নিয়ে, গ্রহ নিয়ে অনেক কিছু আমরা সবসময় বাবা মায়েদের কাছে আলোচনা শুনেছি, গুরুদেবের সঙ্গে আলোচনা দেখেছি। এখন সেটা অনেকটাই আংশিকভাবে কমে গেছে। আমি বলবো সন্তানদেরকে, যাদের পিতা মাতারা যারা ছেলে মেয়েদের এত পরিশ্রম করে পড়াশোনা শিখিয়ে তাদেরকে বড় করার জন্যে, কর্মস্থান দেওয়ার জন্যে, চাকরি করবে, ব্যবসা করবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে কি টাকা পয়সা খরচা করেও তাদের মনোযোগ সেই পড়াশোনার জায়গা নেই। কি করতে হবে? গ্রহটাকে আগে দেখতে হবে। এখানে কোনো রকমে ওদের অনেক কিছু কথা বলে মানে আমরা বলছি, বোকাবাধ্য করছি। অনেক দেখা যায় মা বাবারা ভীষণভাবে কি বলবো, তাদেরকে একটা সব রকমের কড়াকড়িভাবে রেখে দিয়েছে। এটা করবি না, ওটা করবি না, সেটা করে শুধু পড়াশোনা, রেজাল্ট তুলতে হবে। তারা রেজাল্ট তোলার জন্য চেষ্টা করছে, তারপর দেখা যাচ্ছে রেজাল্ট কিন্তু কম, মার্কস কিন্তু কম পাচ্ছে। তাহলে কী ব্যাপার? এখানে গ্রহটা দেখতে হবে। রাহু মঙ্গল যাদের অশুভ গ্রহ আছে, যে সমস্ত সন্তানদের, তাদের কিন্তু হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, একা একা থাকতে ভালো লাগবে না, মানুষের সাথে কথা বলতে ভালোবাসবে, বান্ধবীদের সাথে কথা বলতে ভালোবাসবে, বা ব্যস্ত থাকার চিন্তা ভাবনা করবে। এখানে টিভি চ্যানেলে বসে তো এইভাবে কথা বলা যায় না, সেই কারণেই আমি বলছি যে এইভাবে ব্যস্ত থাকবে। যে ব্যস্ত জায়গা থেকে বের করে পড়াশোনায় কীভাবে মনোযোগ দেবে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। সেটা কে দেখাবে? একমাত্র প্রকৃতি নিয়মে আমাদের যে নবগ্রহ আছে, 12টা রাশি আছে, নক্ষত্র আছে, আমাদের প্রত্যেকের মানুষের এইগুলো শরীরের মধ্যে আছে। তা যখনই অশুভ হয়ে যায় তখনই কিন্তু এই জিনিসগুলো দেখা দেয়। তারাও চাইছে যে না, আমরা বেশি কথা বলবো না, পড়াশোনার দিকে মনোযোগ দেব, বেশি অন্য কোনো নেশা টেশা ইত্যাদি কিছুই করবো না। আমরা শুধু পড়াশোনা করে নম্বরটা কিভাবে তুলবো, কি করে আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, কি করে আমরা ল নিয়ে পড়বো, কী করে ডাক্তারি সাবজেক্ট পড়বো, কি করে আমি কিভাবে আমি একটা ভালো পজিশানে যাব, কিভাবে আমি দেশ বাঁচাবো, কিভাবে বক্তা আমি দেব, সেই জায়গাটা কলেজের যারা স্টুডেন্টরা যারা বেরোচ্ছে তাদের কিন্তু মন মানসিক একটা অন্য জায়গায় চলেছে। আমি বলবো এই জায়গাটা অবশ্যই গ্রহের জায়গাটা ঠিক করো। তুমি যে পরীক্ষায়, যে তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে, সেই জায়গা দেখা যাচ্ছে তুমি নম্বর ঠিক দিতে পারছো না। যেখানে টিক নাম্বার দেওয়ার কথা সেখানে দিয়ে না উল্টোটা দিচ্ছ। যেখানে বানান হয়তো কিছু ভুল হয়েছে, তুমি জানছো যে আমি ঠিক হয়েছি, না অনেক কিছু ভুল হয়ে যায়। সেই জায়গাটায় কি করতে হবে? তুমি গ্রহটাকে আগে ফলো করো। গ্রহ যতক্ষণ না তুমি ফলো করো ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না। লাইফ কিন্তু আমাদের গ্রহ দিয়েই তৈরি হয়েছে, গ্রহ দিয়েই শেষ হবে। দেখবে যখন একটা দুর্ঘটনা ঘটে, কোনো রকমের সমস্যা দেখা দেয়, সেটা কিসের জন্যে হয়? সেটা কিন্তু একমাত্র গ্রহের জন্যই হয়। সে রাহু মঙ্গল বৃহস্পতি শুক্র কানেকশন, 9টা গ্রহ নিয়ে একের পর এক যখনই অশুভ জায়গায় চলে তখনই কিন্তু একটা দুর্ঘটনা দেখা দিয়ে দেয়। সেই দুর্ঘটনা জায়গায় ছোটোখাটো হলো দেখে তুমি ভয় পাচ্ছ না, বলছে ছোটোখাটো হয়েছে বুঝি আমার এটা কেটে গেল, ফাঁড়া কেটে গেল। ফাঁড়া কিন্তু কাটেনে, তোমাকে ওটা ইশারা দিচ্ছে। এটা কী ইশারা দিচ্ছে? যেটা যে তোমাকে দেখাচ্ছে যে দেখ, আমি কিন্তু অশুভ গ্রহ হয়ে এসে বসে আছি, ক্ষতি কিন্তু আমি করবই করব। তাহলে সেটাকে আমাদের ফলো রাখতে হবে যে আমার যখন ছোটোখাটো একটা ব্যাপার হয়েছে, এটা যদি বড় আকারে হয় তখন কিন্তু বিপদ অনিবার্য আমার আসবে। কিন্তু আমাকে ভালো জায়গায় গিয়ে সেখানটাকে দেখতে হবে যে আমার কোন কোন গ্রহ অশুভ আছে, কোন ঠাকুর তুষ্ট নেই,
হ্যাঁ, তার প্রতি অসন্তুষ্ট বোধ আছে, সেখানটায় গিয়ে তুমি নিতে হবে। এটা ডাক্তারখানায় গেলে তুমি পারবে না, কোনো জায়গায় আলোচনা করলে পারবে না, একমাত্র আধ্যাত্মিক গ্রহ নক্ষত্র যেখানে বিচার হয় তুমি সেখানে গিয়েই এই মঙ্গল কামনাটা তুমি পেতে পারো। না হলে কিন্তু তোমার দুর্ঘটনা ঘটবেই ঘটবে। ভেবে রেখে দাও, জীবনটা কিন্তু ছোট নয়, অনেক বড়। একটা ঘটনা ঘটে গেলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে, তোমার আর্থিক নষ্ট হবে, বাড়িতে পারিবারিক অশান্তি হবে, সব কিছু মিলেমিশে কিন্তু শেষ পর্যায়ে চলে যাবে। এই শেষের জায়গাটা থেকে আমি বলবো ভালো হবার চিন্তা ভাবনা করতে হবে, কি করে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। একটা মানুষ নেশা করে ফেলছে দুম করে, কেন নেশা করছে সে? আর নেশা করার দরকার নেই, তবু সে নেশা করছে। সে চাইছে ফ্যামিলিকে সময় দেবো, কিন্তু পারছে না, আবার সে নেশাতে ডুবে যাচ্ছে। কে করছে? গ্রহ করছে। এইটুকু আমি ভক্তদের বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু মাথায় রেখে দিও নবগ্রহ আছে আমাদের, 24টা ঘন্টা মুহূর্তে কিন্তু ঘোরাফেরা করছে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে। আমি চাইবো ভক্তরা, যাদের অশুভ গ্রহ যারা শরীরের মধ্যে আছে, যাদের দুর্ঘটনা ঘটছে, তাদেরকে বলবো অবশ্যই ভালো জায়গায় গিয়ে একটা আলোচনা করো তোমরা।